মানব মস্তিষ্ককে ঘিরে রয়েছে অনেক রহস্য। এই মস্তিষ্ক নিয়ে গবেষকদের গবেষণার যেন শেষ নেই। কালের নিয়মে মানুষের বয়স বাড়ে, কিন্তু কখনো কি শ্রবণ শক্তি কমে, ঝাপসা হয়ে আসে দৃষ্টি? মানুষ বুড়ো হয়, কিন্তু তার মস্তিষ্ক, সেটা কি বয়সের সঙ্গে সঙ্গে বুড়ো হয়? মানুষের বয়সের বিভিন্ন ধাপের সাথে কি মানব মস্তিষ্কের বয়সের পরিবর্তন হয়ে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছায়? নতুন এক গবেষণায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। একটি মানুষ জন্মের পর তার বয়স বাড়ে। ধীরে ধীরে মানুষ শৈশব, কৈশোর আর তারুণ্য পেরিয়ে বৃদ্ধ হয়। তবে মানুষের শরীরের বয়সের সাথে সাথে কি মস্তিষ্কেরও বয়স বাড়ে? বেশিরভাগ মানুষের ধারণা 18 বছর পেরোলেই মানুষের কৈশোর শেষ হয়ে যায়, কিন্তু মস্তিষ্ক তা মনে করে না, বরং তা টিকে থাকে 32 বছর পর্যন্ত। এই সময় মানুষের মস্তিষ্ক ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছায়। জীবনের বিভিন্ন পর্যায়ে মস্তিষ্কে ঘটে যাওয়া বড়সড় এই পরিবর্তন অনেকেরই অজানা। সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 4000 মানুষের মস্তিষ্ক স্ক্যানিংয়ের মাধ্যমে এই চমকপ্রদ তথ্য উদ্ঘাটন করেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার কমিউনিকেশনে। এটি মানুষের মস্তিষ্কের বিভিন্ন বয়সের ধাপগুলো সম্পর্কে নতুন ধারণা দেয়। মানুষের মস্তিষ্কের বয়স মূলত 5টি ধাপে ভাগ করা যায়। মানব মস্তিষ্কের বয়স বিভিন্ন ধাপে বৃদ্ধি পায়, যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আসে 9, 32, 66 ও 83 বছর বয়সে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গবেষকরা তাদের গবেষণায় মস্তিষ্ক স্ক্যানিংয়ে 90 বছর বয়সী মানুষদের রেখেছেন। এই স্ক্যানের মাধ্যমে তারা দেখেছেন মস্তিষ্কের কোষগুলো একে অন্যের সঙ্গে কিভাবে যোগাযোগ বা সংযোগ স্থাপন করে। ফলাফলে দেখা গেছে মস্তিষ্ক তারুণ্যের ধাপে বা অ্যাডোলেসেন্সের পর্যায়ে থাকে 30-এর কোঠার শুরু পর্যন্ত। সহজ কথায় প্রায় 32 বছর বয়সে গিয়ে মস্তিষ্ক তার ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে 10 থেকে 19 বছরের মধ্যে মানুষের কৈশোর সীমাবদ্ধ। বিজ্ঞানীরা বলছেন, নতুন গবেষণায় কিশোর বয়সের যে বর্ধিত সময় পাওয়া গেছে, তাতে মানসিক স্বাস্থ্য এবং আচরণগত সমস্যা নিয়ে আরও বেশি কাজ করার সুযোগ তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের মতে, গবেষকরা মানুষের মস্তিষ্কের বয়স 5টি পর্যায়কে চিহ্নিত করেছেন এভাবে: জন্ম থেকে 9 বছর পর্যন্ত শৈশব, 9 থেকে 32 বছর পর্যন্ত কৈশোর, 32 থেকে 66 পর্যন্ত প্রাপ্তবয়স্ক এবং 66 থেকে 83 বছর পর্যন্ত বার্ধক্য। পরবর্তী সময়টিকে বলছেন বার্ধক্য পরবর্তী পর্যায়। জন্ম থেকে 9 বছর পর্যন্ত মূলত মস্তিষ্কের বিকাশ হয়। ধূসর ও শ্বেত পদার্থের দ্রুত বৃদ্ধির মাধ্যমে বয়ঃসন্ধির দ্বারপ্রান্তে পৌঁছায়। পরবর্তী পর্যায়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন গবেষকরা। দেখা গেছে 32 বছর বয়সের আগে ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তায় স্থিতিশীলতা আসে না। এতদিন 30 বছর বয়স প্রাপ্তবয়স্ক ভাবা হলেও গবেষণায় দেখা গেছে এ সময় মানব মস্তিষ্কে কৈশোরের পরিবর্তনগুলো চলমান থাকে। সংস্কৃতি, ইতিহাস ও সামাজিক নানা বিষয়ের মাধ্যমে প্রভাবিত হয় মানুষ। প্রাপ্তবয়স্ক অর্থাৎ 32 থেকে 66 বছর বয়সকে সবচেয়ে দীর্ঘ পর্যায় বলছেন গবেষকরা। এই সময় মস্তিষ্কে এক ধরনের স্থিতিশীল অবস্থা বিরাজ করে। মস্তিষ্কের কিছু সংযোগ কমতেও শুরু করে। তবে 83 বছর বয়সের পর সংযোগ বিচ্ছিন্নতার প্রবণতা আরও স্পষ্ট হয়ে ওঠে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।